দর্শক, ভয়াবহ ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত মিয়ানমারে জরুরি ত্রাণ ও চিকিৎসা সামগ্রী পাঠাবে বাংলাদেশ নৌবাহিনী। সকালে নেভাল বার্থ থেকে নৌবাহিনীর প্রধানের উপস্থিতিতে বাণৌজ সমুদ্র অভিযান চট্টগ্রাম ছেড়ে যাবে। এই বিষয়ে বিস্তারিত জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, ত্রাণবাহী জাহাজ কখন বাংলাদেশ ছেড়ে যাবে আর এই ত্রাণের মধ্যে কি কি রয়েছে? দিশা, আপনি জানেন যে গত 28শে মার্চ মায়ানমারে ভয়াবহ ভূমিকম্প আছে এবং সেই ভূমিকম্পে প্রচুর ঘরবাড়ি ধ্বংস হয়েছে এবং ইতিমধ্যে প্রায় 3000-এর উপর মানুষ আসলে সেখানে মারা গেছেন এবং 5000-এর উপর মানুষ নিখোঁজ আছেন, আহত আছেন অনেকেই। তো এই মানবিক বিপর্যয়ের পরপরই কিন্তু আসলে বাংলাদেশ সরকার 1 এপ্রিল প্রথম একটি টিম পাঠিয়েছে সেখানে উদ্ধার কাজ চালানোর জন্য সশস্ত্র বাহিনী সদস্যদেরকে দিয়ে। এবং আজকে তৃতীয় দফা নৌবাহিনীর পক্ষ থেকে 120 টন ত্রাণ নিয়ে আসলে যাওয়া হচ্ছে এই মায়ানমারের উদ্দেশ্যে। সেটি আসলে ঘন্টাখানেক পরেই এই জাহাজ মিয়ানমারের ইয়াঙ্গুন বন্দরে উদ্দেশ্যে ছেড়ে যাবে এবং আগামী 11 এপ্রিল সেটি ইয়াঙ্গুন বন্দরে পৌঁছাবে। এখানে নৌবাহিনীর প্রধান অ্যাডমিরাল এম নাজমুল হোসেন তিনিও এসেছেন এবং এখান থেকে যে ত্রাণ যাচ্ছে সেটি আসলে তিনি তদারক করছেন। তো মূলত ওখানে আসলে যেহেতু ভূমিকম্প হয়েছে, তো ভূমিকম্পের কারণে আসলে যে পরিমাণ ঘরবাড়ি ধ্বংস হয়েছে ওখানে এই সময়ে কিন্তু আসলে প্রচুর পরিমাণ তাঁবু দরকার। তো যেটি জাতিসংঘ বলছিল, তো এই নৌবাহিনীর এখানে 120 টন তারা পাঠাচ্ছে মায়ানমারে। তার মধ্যে রয়েছে তাঁবু, শুকনো খাবার, পানি, ওষুধ এবং জীবাণুনাশক জিনিসপত্র রয়েছে। তো এই বিষয়, এই ত্রাণগুলো নিয়ে আজকেই ছেড়ে যাবে এবং এখানে এই নৌবাহিনী প্রধান তিনি বলছিলেন যে আসলে বাংলাদেশ সবসময় তার আশেপাশে যে প্রতিবেশী আছে সেই প্রতিবেশীরা যখন আসলে কোনো ধরনের মানবিক বিপর্যয়ের মুখে পড়ে তখন আসলে বাংলাদেশ সবসময় তাদের পাশে দাঁড়ায়। এর আগেও আপনি জানেন যে 2023 সালে যখন ঘূর্ণিঝড় মোখা আক্রমণ করেছিল তখনও কিন্তু মিয়ানমারের পাশে বাংলাদেশ সাহায্য সহযোগিতা নিয়ে গেছে এবং ইতিমধ্যে বাংলাদেশ সরকারের পক্ষ থেকে কিন্তু সেখানে সশস্ত্র বাহিনীর চিকিৎসক দল এবং ফায়ার সার্ভিস এবং বিমান বাহিনী, নৌবাহিনীর সদস্যদের একটি অগ্রগতির টিম কিন্তু ওখানে গেছে, যারা আসলে উদ্ধার কাজে অংশ নিয়েছে এবং অনেকে আসলে তারা চিকিৎসাও প্রদান করছেন। তো এই আজকে এই বাংলাদেশ নৌবাহিনীর জাহাজ সমুদ্র অভিযান এই 120 টন ত্রাণ নিয়ে তারা সেখানে যাবে এবং তারা সেই সহযোগিতা নিয়ে যাবে প্রয়োজন হলে। বলছি যে রাজীব, আপনি আছেন, থাকুন সেখানে, আরো খোঁজখবর রাখতে থাকুন। নিশ্চয়ই আমরা পরবর্তী সংযোগে আরো জানবো আপনার কাছ থেকে এই বিষয়ে।